নমস্কার। আজকে বিপত্তারিণীর পুজো, তাই একটু ভোগ বানাচ্ছি। চলুন দেখে নিই। লুচি আর সুজি বানাবো। বানানো হয়ে গেলে বাড়িতে গোপালকে পুজো দিয়ে তারপর মন্দিরে যাব। মন্দিরে ঠাকুরমশাই এসে গিয়েছেন, কিন্তু কিছু করার নেই। আমার বাড়িতে শাশুড়ি মা আছেন, নিয়ে বেরোলো। সব কিছু গুছিয়ে নিয়ে এবার ভোগ টোগ বানিয়ে তারপর যাব। সুজিটা ভাজতে ভাজতে একটা কথা বলি, শাশুড়ি মা ভালোই ছিলেন, বিপত্তি ঘটালেন। কালকে হঠাৎ করে আবার একটু ঠান্ডা লেগে গেছে, তাই জ্বর এসে গেছে। ব্যাস, হাত পা মুছতে গিয়ে মুখ থুবড়ি খেয়ে পড়ে গিয়ে কি অবস্থা। তেজপাতা আর এলাচটা দিয়ে দেবো। সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে, জল দিয়ে দেবো। কিশমিশটা একটু ধুয়ে নিলাম। এবার আমি চিনিটা দিয়ে দেবো। এবার আমি 2 প্যাকেট দুধ নিয়েছি। আমার লিকুইড দুধের থেকে গুঁড়ো দুধের সুজি করতে খুব ভালো লাগে, তাই আমি সবসময় একটু গুঁড়ো দুধেই সুজিটা করার চেষ্টা করি, বিশেষ করে ঠাকুরের ভোগ। নাড়তে হবে, নইলে জমে যাবে। এবার একটু ঘি ছড়িয়ে দেবো। ব্যাস, এবার সুজিটা হয়ে গেল। এরপরে আমি ময়দা মাখবো। এবার আমি সুজিটা ঢেলে নেব। এই কড়াইটার একটা ট্র্যাজেডি আছে, সেটা হচ্ছে এই কড়াইটা আমার শাশুড়ি মায়ের। এটা আমি মন্দিরে জন্য নিয়ে যাব, আর এটা আমার ঘরে। বিপত্তারিণী পুজোতে নুন দিতে নেই রান্নায়, তাই আমি ময়দাটাতে নুন দেবো না, শুধু ময়দা দিয়ে মাখবো। হয়ে গিয়েছে ময়দাটা মাখা আমার। এবারে যে লেচি কেটে নিচ্ছে, বেলে লুচিটা করে দেবো। এবার আমি লুচিটা বেলে নিই। জানি না যেতে যেতে ঠাকুরমশাই থাকবেন কিনা, কি করবো বলুন। ঘর টুকনার কাজ গুছিয়ে, সবাইকে গুছিয়ে, সবাইয়ের খাবার দাবার দিয়ে তারপর যেতে হবে। না থাকে তো আর কি করবো, মায়ের গায়ে ঠেকিয়ে নিয়ে চলে আসবো। কিছু তো করার নেই আমার। মায়ের ইচ্ছা, মা বুঝে নেবেন। তবে এটা ঠিক, ঈশ্বর সবসময় আমার সহায়, সবাইরই সাথে। মা বিপত্তারিণী সবাইকে বিপদের থেকে রক্ষা করে। আজকে তো বৃষ্টিটা হচ্ছে না, এটা একটা রেহাই। একা হাতে তো খুব অসুবিধা হয়ে যেত। এদিকে ঘরের গোছাবো, ঠাকুরের গোছাবো, তারপরে যদি বৃষ্টি হতো, বাস তাহলে সব বেচাকাল হয়ে যেত। মা মঙ্গলচন্ডী এখানেই রক্ষা করেছেন। চলো, নিচে সুজি বানানো হয়ে গিয়েছে। এরপর বাকি সব কিছু গুছিয়ে নিয়ে মন্দিরে চলে যাবো। আজকে আসি তাহলে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। মা মঙ্গলচন্ডী সবার মঙ্গল। ধন্যবাদ, টাটা।